আশীর্বাদ করতে সব কি মানা যায়? একটা হালকা করে নাচো যাক ছোটু। শুভ সকাল সবাইকে। আজ কিন্তু 31শে আগস্ট, 31/8/2024। আজ কিন্তু কি আছে সেই বিশেষ দিনটা আজকে তোমরা ইন্টার থাম্বনেল দেখে বুঝেই গেছো। বেশি আর লোকানোর বিষয় নেই, আজ আমার জন্মদিন। আর আজকে জন্মদিনে একটা বিশেষ সারাদিনের ব্লগ বানাতে চলেছি। ওই টপিকে পুরো ভিডিওটা হবে আজকের। এখন কিন্তু সকাল বাজে 9-এর মতো এরকম। আর প্রত্যেক বাঙালির জন্মদিনে কিন্তু সকাল উঠে পুজো দিতে যাবেই, যে কোনো এক মন্দিরে হোক বা কেন। তাই এই নিয়ে ভাবলাম একটু সকাল সকাল বড় মার দর্শন করে আসি। তাই এই ঘুম থেকে উঠতে না উঠতেই কিন্তু আমাদের ব্লগটা শুরু করলাম আজকের মাই বার্থডে ব্লগ। ওটাই টাইটেলটা এরকমই হবে, ওরকম যাই হোক। চলো তাহলে আজকের মতো ব্লগটা শুরু করা যাক। চলো, ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু বেরিয়ে যাবো নৈহাটি বড়মার মন্দিরের উদ্দেশ্যে। আর এখন কিন্তু আর ঘড়ি কাটা দেখে নিই কটা বাজে, 5:50 মতো বাজে বেশ। এখন কিন্তু বেরিয়ে যাবো তাড়াতাড়ি। সকাল সকাল কিন্তু ওয়েদারটা কিন্তু হেভি হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। একদম হেভি লাগে সব ওয়েদার সকাল সকাল। তো বড়মার মন্দিরের উদ্দেশ্যে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম। তাই যাওয়ার আগে ভাবলাম আমি একা একা যাবো, তাই একটা বন্ধুকে ডেকে নিই। আমি আমার এক প্রিয় বন্ধুকে ডেকে নিলাম, চলো তোমাদের সাথে ওর আলাপ করিয়ে দিই। ইতিমধ্যে আমাদের ভাইকে পেয়ে গেছি, তুলে এনেছি ঘর থেকে একদম চ্যাংদোলা করে। আর কিন্তু কাউকে পাইনি একে ছাড়া সকালবেলা। চলো একে নিয়ে যাওয়া যাক, আমাদের ভবিষ্যৎ শুরু করা যাক একে নিয়ে আমাদের। চলো তাহলে যাওয়া যাক নৈহাটির উদ্দেশ্যে। চলো। স্টেশনে ঢুকতে না ঢুকতেই আমাদের ট্রেন চলে এসেছিল। তাই তাড়াতাড়ি করে ট্রেনে উঠে কয়েকটা সিনেমাটিক শট নিয়েছিলাম, ওগুলি দেখো, এনজয় করো। তো ফাইনালি নেমে গেলাম নৈহাটি স্টেশনে। চলো তাহলে এবার বড় মার দর্শন করা যাক, যাওয়া যাক আস্তে আস্তে। আর আস্তে আস্তে একটা সিনেমাটিক শট দেখতে থাকো। চলো। বড়মার আলতা সিঁদুর আর প্রসাদ নিয়ে কোটি কোটি পায়ে কিন্তু বেরিয়ে গেলাম বড়মার মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের সামনে এসে দেখি এখানে বিশাল বড় একটা লাইন। আমার জন্মদিন শনিবার পড়েছিল, তাই জানোই তো শনিবার কতটা ভিড় হয়। আর এখানে রোদে দাঁড়িয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ফাইনালি লাইন কিন্তু এগাচ্ছিল, অলমোস্ট বড়মার মন্দিরের সামনে কিন্তু চলেই এসেছিলাম। ভেতরে কিন্তু ফটো তোলা নিষেধ, তাই কিন্তু লুকিয়ে লুকিয়ে কয়েকটা ফটো আর ভিডিও তুলে নিয়েছিলাম। সো নৈহাটি থেকে কিন্তু বেশ অনেক ঘন্টা আগে পুজো দিয়ে কিন্তু চলে এসেছিলাম। আর বাড়ি যাওয়ার ক্লিপগুলি কিন্তু আর দেখানোর সময় করিনি, নানা কিন্তু ভিডিও অনেকটা বড় হয়ে যেত। এখন কিন্তু বেশ লেটে কিন্তু আবার ব্লগটা শুরু করলাম। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে বেশ, কিন্তু দেখে নিই 2:26 বাজে। এখন কিন্তু দিদাবাড়ি কি কিন্তু অনেক কিছু অগোছলে হয়ে রয়েছে, ওইগুলো কিন্তু ডেকোরেশন করতে হবে ওখানে। আর আজকে কী কী করছি সব তোমাদের শেয়ার করছি আজকের ব্লগটায়। জুড়ে থাকো আর মজা হবে, দেখতে থাকো। তোমাদের ভাইয়ের বার্থডে উইশ করতে কিন্তু ভুলো না, একদমই কমেন্টে জানিও। তাহলে যাওয়া যাক দিদাবাড়ির উদ্দেশ্যে। ওখানে অনেক ডেকোরেশন আছে, ওগুলো সব শেয়ার করবো। চলো। আর আশীর্বাদ হবে এখনই, মা এখনই আশীর্বাদ করবো। দিদাবাড়ি গিয়ে এখানে এবার কিছু করছি না, আশীর্বাদ সব কিছু। চলো তাহলে যাওয়া যাক। তো ফাইনালি দিদাবাড়ি কিন্তু চলে এসেছি। এখন কিন্তু ঘড়ি কাটা বাজে বেশ কিন্তু 3:16 মতো। আর বহুত জোর খিদা পেয়ে গেছে এখন। আর এখন কিন্তু আশীর্বাদের পুরো কমপ্লিটটা মানে এটা করতে হবে শেষ। কিন্তু এরা চলে এসছে আমাদের দুই মিত্র, শুভ আর ছোটু। ভাই একটু দেখ ভাই, একটু ক্যামেরার দিকে পাত্তা দিচ্ছিস না তো ভাই, ফোন দেখছে এখন। যাই হোক, দেখালাম কে কে এসছে। আর চলো তাহলে একবারে দুপুরের খাওয়াটা কমপ্লিট করি। চলো।
আশীর্বাদ করতে এসব কি মানা যায়? আশীর্বাদ করো যাতে ভালো থাকে। এবারে তোমাদের সবার প্রিয় শুভ আশীর্বাদ করবে। ভাবলেই কেমন হাসির বিষয় না? একটু হলুদ আর চাল দিয়ে বেটা করে বুঝে যাবে। একটু হলুদে ফুটো দাও। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? ফাইনালি আশীর্বাদ করা কমপ্লিট। জীবনে প্রথমবার দেখলাম বন্ধুরা আশীর্বাদ করছে আমার, এটা একটা ভালো জিনিস। একটা তোমরা লাস্ট ক্লিপ দেখেছিলে আমার আশীর্বাদের ক্লিপটা, যাই হোক। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে বেশ কিন্তু 9:49। তোমরা লাস্ট ভাবছো 9:49 কেন কিন্তু ব্লগটা শুরু করলাম আবার এই ড্রেসে, এই ড্রেসে। ব্যাপারটা অনেকটা বুঝিয়ে একটা গল্প করার মতো, অনেক হেনস্থা হয়েছে, অনেক কিছু হয়েছে, ওই নিয়েই কিন্তু এখন জন্মদিনটা হচ্ছে আমার। সেটা কিন্তু পরে তোমাকে একটা স্টোরি করে বলবো তোমাদের। যাই হোক, আমার কিন্তু এখন বন্ধুরা সব চলে এসছে এখন বার্থডে পার্টিতে। সব খুব মজা হবে, এনজয় হবে। ব্লগটা বলছি, আগের থেকে বলছি, এখনও বলছি, ব্লগটা এনজয় করতে থাকো আর দেখতে থাকো আর শেষ পর্যন্ত। আগে চলো কে কে এসছে তো আবার দেখাই, আর সেট আপটা কেমন হয়েছে এখানে ওটা দেখাই। ছোটোখাটো গরিবের সেট আপ, দেখতে থাকো, এনজয় করতে থাকো। নাই, এটা কিন্তু আমাদের গান চালাচ্ছে আমাদের ভাই, গানের একজন স্পেশালিস্ট আমাদের, সব নানান রকমের গান চালাতে পারে। বল একটু বিষয় কিছু বলবে তুমি? বাম্মা ভাইন পে আ যাऊंगा मैं इनकी। ওই গান চালাচ্ছে সব, তাকি কপিরাইট পড়ে যাবে, তার জন্য কেটে দিলাম শর্টটা। ছিল আমাদের অর্ণব, আর এই পাশে আছে আমাদের সব বন্ধু বান্ধবরা, যেখানে কিন্তু ফুল মস্তি করে চলে এসছে। সবার প্রথমত আমাদের দেখাই আমাদের প্রসেন ভাই, একটু বল কিছু বক্তব্য। आदित्य कुमार 6 क्लास में पढ़ते हैं। এর মধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের লড়ু ভাই, प्लीज আমাকে ক্ষমা করে দাও। সাথে পাশে আছে আমাদের লাভা ভাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভাই যে সকালে তোমরা দেখেছিলে আমাদের ছোটকা ভাই চলে এসছে ইতিমধ্যে। ভাই কিছু বক্তব্য আছে আজকে আমাদের? ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে ছোটু, সেই দুপুরে তোমরা দেখেছো যখন আশীর্বাদের সময়। তোমাটা দেখো, কালু ভাই, কাই বেটা কালু কালু ভাই আমাদের। তারপর আরো বন্ধু আছে, তাদের দেখাবো। আর ইতিমধ্যে চলে এসছে আমাদের দেবনাথ ভাই, দেবনাথ আছে, সৌম্য আছে, তারপর শুভকতা আমাদের মেন লোক। মেন লোক কোথায় গেল? বাইরে তো ঠিক আছে, ওকে দেখাবো অবশ্যই, ওই কিন্তু আমাদের মেন লোক আছে। চলো দেখা যাক। আনবক্সিং হচ্ছে আর করছে আমাদের লুরু ভাই, এই হচ্ছে। ফাইনালি ওদের খাইয়ে কিন্তু এবার আমরা খেতে বসে গেছি। প্লেটে কিন্তু আমরা আজকে মেনু কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে প্রথম, যেটা বলতে পারো।
আর আমাদের কিন্তু ভাই লোক কিন্তু আমার স্কুলের যে গ্রুপটা খেতে বসে গেছে। শুভ আছে, দেবনাথ আছে, ছোটু আছে আমাদের, আর আমাদের এখানে সোমু ভাই আছে। আমাদের সার্ভ করছে সোমু ভাই, স্যালাড সার্ভ করছে। চলো খাবারের রিভিউটা দেবো প্রত্যেকবারের মতো, এবারে কিন্তু রিভিউটা দেবো কেমন খাবারের স্বাদটা হতে চলেছে। 2 3 স্টার্ট, চলো টুট পারো। টুটু ভাই মজা হচ্ছে তো ভাই? এ ভাই মজা হচ্ছে তো ভাই? মজা হচ্ছে তো? 100% আমার কত? মজা হচ্ছে তো? মজা হচ্ছে তো ভাই? ভালো হয়েছে ভাই, সত্যি কথা বলতে চাই না আমার খাওয়ার দাওয়ারের টেস্ট কেমন? টেস্ট কেমন? একদম ভালো। একদম ঠিক আছে। না যাবে না যাবে কি বেরে আগে ঘুমাইরা বুঝতে পারছি ধাক্কা ধাক হবে চল না থাক উঠে। अरे भाई ये कहाँ से मैंने करते नहीं भाई সোমো একটা হালকা করে নাচো যা। ছোটু এই বাট ও যেই মজা হচ্ছে সেই মজা। দেখতে দেখতে কিভাবে 18 বছরটা চলে গেল সেটা কিন্তু বুঝতেও পারলাম না। সেই ছোটবেলার দিনগুলি কতটা ভালো ছিল বলতো। মাথায় কোনো অন্য রকমের টেনশন ছিল না, বাড়তি কোনো কেরিয়ারের কোনো টেনশন ছিল না। এই দেখো বড় হয়ে এখন কতটা মাথায় চাপ, কেরিয়ারের টেনশন, মাথায় অনেক অন্য রকমের টেনশন। ধরো এসব বলে আর কি হবে। আজকের মতো এখানে এন্ড করেছি। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা যারা নতুন আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।